সামনুন করতেছি কান্দে ওর জানবি বাল চাঁদা দেবে না বাল আছে ও আল্লাহ কখন বলিস সাদা দুবুনি এই তুই বলতে এই তোমরা কাকে তোর বলিস সাদা দুবুনি তা তুমি কি বলেছো? এই আমাদের এই ছোট্ট গ্রাম আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে আগত করে বাস করতেছি এক পুকুরে গোসল করতেছি এক কলের পানি খাচ্ছি আঙ্গা জোরসে তোরা সাদা দিচ্ছি তোকার পুজো তো আমরা সাদা দিচ্ছি ঠিক তা গত বছর আঙ্গার বাগুলে গেলি বললি ভাবি 500 টাকা সাদা দিতে হবা চলে দিলাম 5 দিনে অনুষ্ঠান হস একদিন পানি হলো আর 5 দিনে অনুষ্ঠান টাকাগুলো কি করেছি মদ খেলেছি না একদম মদ খাওয়ার কথা বলবে না তবে কি করেছি ওসব নোংরা জিনিস আমরা খাই না কি খাস আমরা বাঙালির ছেলে আমরা জোর গলায় বলতে পারি আমরা বাংলা খাই না না এই গরম বিয়া খাই না বাংলা বাংলা ও যখন বাংলা না পাই তখন বিয়া আর বাংলা ইংলিশ যা পাই তখন 5 করে খাই তুই বাঙালির ছেলে 5 করে খাস তা কু খেতে পারি না আমাদের পাগল একদম যাবে টাকা তারা বলেছে হ্যাঁ ও নিতান দেবী ও নিতান দেবী শোনো রাগারাগি করতে কেন? আর টাকা আছে তো কোথায় ভাইজানের কাছে ভাইজান কোথা বিদেশে তার টাকাটা ধরে দিয়েছি ভাইজান বলেছে বলে তোর অনুষ্ঠান চালিয়ে যা তোদের কাছে আমি ঠিক সময় পৌঁছে যাব ভাইজান এই কথা বলেছে তা তোরা তো এই গ্রামে সব তো পূজা করতেছি সব তো খেলাধুলা পাচ্ছি তার তো গ্রামের মেয়েরা সারা বছর তো আমরা কোথাও যেতে পারি না সারা বছরটা আমরা মনি আর মনির আব্বার মানুষ করতে করতে সময় কেটে যায় আঙ্গা তার একটা তো খেলা পাতা যায় না এবছর পেতেছি কি খেলা ওই তো নেদিকরা মাল্লাদান আর মেয়েদের চোখ বেয়ে দেবো ডাঙাটা হাঁস ছেড়ে দেবো হাঁস ধরা ধরি ও আল্লাহ এর কথা শোন আর একটা খেলা আছে কি খেলা ওই শঙ্করধ্বনি আর উলুধ্বনি আর একটা মুসলমানের মেয়ে হয়ে গা পু করবো হ্যাঁ তুই তোর মাগের না পু করবে যা আমাদের পাগল লাগতে জানি বলে টাকা তার হ্যাঁ ও নিজান বিবি এই শোনো বল তুমি নাকি বলেছো কি নারী পুরুষ সমান অধিকার তা মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হয়েছে কেন বলো এই মেয়েরা এখন যুদ্ধ করতে যাচ্ছে মেয়েরা চাকরি বাকরি করতেছে মেয়েরা উড়োজাহাজ চালাচ্ছে এই সমাজে কত মেয়ে হয়েছে বরেগার কোথায় না কোথায় টিপে ধরে মেরে ফেলে দিচ্ছে মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হয়েছে রে তাহলে বলি শোনো বল তোমাদের একটা টিম আর আমাদের একটা টিম নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হবে হ্যাঁ এ হাত পা ভাঙবে বললে চুকুর রাখতুম এই আর আগে মদ্যকার সঙ্গে কবাডি খেলা করতে পারি পারবেন বাড়ি চলে যাও আমি পারবো নি তখন আমি পরে পড়তাম স্কুল থেকে কত জায়গায় আমাকে খেলতে নিয়ে গেছে আল্লাহ যেটা যেটা খেলতে গেছি ফার্স্টে পাই নিয়ে বাগলে ঘুরিস তাহলে গায়ে থাকলো আমি খেলবো কালকের খেলা হবে কালকের খেলা মেগা টিমে আত্মি রেডি করলো কালকের খেলা হবে কালকের খেলা তো তোর মদ্যকার ডিম পেরিয়ে দে তোমায় স্যার আচ্ছা তুই তো বললি পুজোর 2 দিন আগে ভাইজান এসে পৌঁছাবে তার দায়িত্ব কেন আছে না তার আসার পাত্তা আছে ভাইজান 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 আস্তে আস্তে ছোলা গান দিয়ে নখ জমা হয়ে যাবে কেন এই যে কথা বলছিলাম এবছর পুজো তোরা সব ব্যবস্থা করে ফেলেছিস ও ভাইজান হ্যাঁ বল তুমি আমাদের ক্লাবের সেক্রেটারি তুমি যেমন বলবে আমরা সেরকম অনুষ্ঠান চালাবো তোমার আমি সেক্রেটারি বলে আমি যা বলবো তাই হবে আর তোরা ক্লাবের 40-50 জন সদস্য কি করতে হয়েছি না না কি করতে হয়েছি তাই বল না না তোর ক্লাবের সেক্রেটারিটা কি এমনি করানো হয়েছে এ কি করি রে এ তো ঢেপন খাবে বলে দেখেছি প্রত্যেক কোথায় নাক গলায় প্রত্যেক কোথায় কাটি খাচ্ছে এ থামা বলেছি এ হুঁদরুমি করতে থামা বড় ভাই তুই থাম এই শোন এই এবছর আমি একটা নতুন আইটেম নিয়েছি কি আমাদের এই হাড়ভাঙা ক্লাবের পক্ষ থেকে যেসব গরিব বাপেরা মায়েরা খেতে পড়তে পায় না ওদের জন্য ওই অন্ন বস্ত্র দান করা হবে ভাইজান মাইজান মারানি এর ব্যাপার বুঝতে পাইনি এ ক্লাবের টাকাগুলো অপব্যয় খরচ করে বলে লেগেছে এ ঢেপন খাবে এ ঢেপন না খেয়ে থামবে না থামা বলে দিচ্ছি খুব হুদুমি করছে যে আমার মাথা গরম করে দিচ্ছে এই শোন আর যেসব মেধাবী ছাত্র রয়েছে ওদের জন্য বই দান করা হবে তোর গাড়িতে 10,000 টাকা দে হ্যাঁ দেবো তার জন্য কি ভাইজান মরে গেছে এখনো বেঁচে আছে এই নজরুল আমার মানি ব্যাগতে ক্লাবের নামে 5,000 টাকা নিয়ে দে ও ভাইজান এবছর আমরা হলদিয়াতে সেট আনবো আচ্ছা যা বিট ফেলবে না আর মদ পথকে যা নাচবো না ও ডিজে এই শোন তোকে হাত জোর করেছি ওই হলদিয়া ছেড় ফ্রি দে কেন হলদিয়া ছেড় মানে ফ্রি দে কেন ওই হলদিয়া ছেড় গত বছর নিয়ে এসে কত হার্ট রুগী চলে গেল কত শিশু প্রাণ চলে গেল ওই জন্য বলছি ওই হলদিয়া ছেড় ফ্রি দে তোর কথা মতন পুজো হচ্ছে মাইক চলবে না জাটা চলবে না বক্স চলবে না পুজো হবে না ইয়ার কি পেয়েছে বললুম এ ঢেপন না খেয়ে থামবে না এ থামাবি নাকি তুই যাচ্ছে কি এই শোন চুম্মা আচ্ছা গত বছর তোরা কি কেরলা করলি বলিনি তোরা ভাষণ করলি মেয়ে মতো এক জায়গায় জোগাড় হলি মেয়েরা টুকটুক করে মাল খাচ্ছে মদ্যকার গায়ের উপর ঢলে পড়ছে
মদরা মাল খাচ্ছে মেয়েকার গার উপর ঢলে পড়ছে কে বয়ে জব্দ হচ্ছে না এই ভাইজান বয়ে জব্দ হচ্ছে আচ্ছা তোর ভাইজান কি করেনি বললেন কি করেছে? এই ক্লাবে ছাতা কে ফেলেছে ভাইজান সামনে পানির কলটা কে বসিয়েছে ভাইজান প্রচার মেয়ের কে বেঁধেছে ভাইজান অমূল্যকার মধ্যে কে তাও ভাইজান তাহলে এই হুজুমি করতে থামা থামা বলে দিচ্ছি ভাইজান বল তুমি বলে কি এই কুতুকাটি দিয়ে একদম ফেলতে পারবো না ভাইজান হ্যাঁ বল তুমি ছেলে না কি? আমরা একটা প্রতিজ্ঞা করে ফেলি প্রতিজ্ঞা হ্যাঁ কি প্রতিজ্ঞা নুরজান বেবি হ্যাঁ নুরজান বেবি এসে বলছে কি বলেছে নারী পুরুষ সমান অধিকার কি নুরজান বিবি এত বড় কথা বলেছে বলেছে। নারী পুরুষ সমান অধিকার এত বলতি তা ওকার বিরুদ্ধে একটা ব্যবস্থা কর করেছি কি নারী বনাম পুরুষ আচ্ছা। কবাডি কবাডি খেলা হয়। ওই কিন্তু অগরে বাঁধবে তবে তুই কিন্তু একটা ক্যাপ্টেন কে ভাইজান হ্যাঁ। তা আমার সাথে খেলবে কি ও নিবি আনো কে কেলে এ খেলার খোঁজ আছে এই তুই খেলা জানিস? এই বলুন এ ঢেবন খাবে এ ভাইজানের হাতে ঢেবন খেয়ে বসে আছে আর আমি এফারি তুই এবারই নলে এবারই কেলে পেলার তা হয়ে যাক আগামী দিন হাড়ভাঙা ক্লাবের পক্ষ থেকে নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হচ্ছে হবে এখন কি করছিস রে সারাদিন কোটা টাইম পাই শোন শোন কোট কাটবি তো আমি এই লিয়া তোকে লোকে কাটতে গেলে ডিম পেড়ে তবে ছাড়ো লিয়া এই দেখো তুমি ভালো করে খেলবে আমি তোমার সাপোর্ট করবো হ্যাঁ? এই তুই মেলে যাচ্ছে না কি হয়েছে বুঝতে পারি খালি মেয়েদের ভিতরে টাইম ঢুকে যাচ্ছে তোর গরম কোড়ায় ফেলার ভাসবো জানি আচ্ছা রে একবার মোটা করে জরিমানা পেলে না জীবনে মেয়েদের গা ধার আসবি একদম ঠিক কথা বলেছো বৌদি নুরজান বিবি বল। আমি একটা কথা বলছি শোনো আমাদের এই ছোট্ট গ্রাম এই গ্রামেরই খেলা এই গ্রামের বাচ্চারা খেলছে তোদের সাবধানে মারবে হ্যাঁ তোর ও চিন্তা করতে হবে নিমনি অন্ধকারে কোথায় টিপে ধরবো ওরা বুঝতে পারবে না হাটফল করবে আমি খেলবো না খেলবো না আমি খেলবো না চুকা তুই বাচ্চা তো দুটো তিনটে ছেলে মেয়ে তুই ফের বাচ্চা ভাইজান ভাইজান ওছে রে তালু লেগেছে ভাইজান নূরজান লে আই ব্যায়াম করলেছি তোকে ডিম পেড়িয়ে তবে ছাড় বললে এই কেলে টস হয়ে গেছে এই ভাইজান আসেন টস হয়ে গেছে আমি তোর লোক তো ইবরি কই এই তো এই নিয়ম কানুন গুলো বলে দিছিস তুমি ছেলেটা কথাই বলো ঝাপ ঝাপ করে বলে দে বলি চলো ভাইজান হ্যাঁ, বল। আমাদের এই ছোট্ট গ্রাম ছোট্ট গ্রাম। এই গ্রামেরই খেলা হ্যাঁ। এই গ্রামের হ্যাঁ। মা বোনরা খেলছে তা খেলছে। মহিলাদের মহিলা। হাত থেকে খুনি অবধি সুমান মহিলাকে হাত থেকে কুনি পা থেকে হাঁটু পা থেকে হাঁটু এর আবার তুমি মেরেছো আচ্ছা তুমি পুরো ডিসকালিফাই সুমান এটা খেলা ছিলি মেয়েদের হাত থেকে কুনি পা থেকে হাঁটু হ্যাঁ। কোথায় ধরবো আর কোথায় মারবো রে কেন রে সাবধানে খেলতে হবে তোমার একটা খেলা ছিলি না থাকলে এই একটা খেলা না কি রে বড় ভাই পারবি নি বেলা বেলি বাগুলো ঘুরে যা যা এই কেলে কি বলতে দেখ আমরা নাই পারবো নি হ্যাঁ তা হয়ে যাক হ্যাঁ। দেখা যাক ও শকুন্তলা কি নিয়ম বলেছে শুনেছি তো কি বললেন? ও আল্লাহ মেঘার হাতে লিচি মারতে হবা আর হাঁটুর লিচি মারতে হবা ইলি বাইরে মারলে ফাউল হবা একদম। বেশি কিছু করার দরকার নেই ওকা দুজনের মুখ বাঁচবে ধরা পিঠে চালে বোধ হয় এই মেয়ে মুখ তুই কোথায় পালাচ্ছি আর কি বলতে শুনতে পাইনি কি? বলো ওকা দুজন আর কিছু করার দরকার নেই দুজন আর মুখ ভাত চেপে ধরে আর পিঠে চালের উপর বস দেখা যাবে কেকার পিঠে চালে চেপে বসে দেখা যাবে তাহলে? হ্যাঁ এই কথা থাকলো ঠিক আছে হ্যাঁ ও ভাইজান হ্যাঁ বল ফার্স্ট ডাক তোমার এই কে ভাইজান হ্যাঁ। ভাইজান যাবে হাততালি হয়ে যাক ভাইজান যাবে হাততালি ও ভাইজান, হাততালি দাও। হয়ে যাক কি গো? দে কবাডি 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 এই ফাউল কেন ও আমার অথানে মারলো কেন চুমার কি হয়েছে কি না না তোমার কোথায় মেরেছে ও ছুটে সেকেন্ড মেরেছে না নাই এই তোর আগে খেলার আগে কি বলা হয়েছে কি? যে মেয়েদের ছেতা সেটা হাত মারেনি ভাই চুমার চুমার ডাকের মাঝে থানে অথানে একটু নেগে গেছে মেনে নিতে হবে যা তোর সে কি ওরম বলা কয়া সালো কি হয়েছে কি আর যখন তোর ওখানে হাত মেরেছে ও 3-4 হাত গালের মতো হাত রেখে দিয়ে দিকা এই কেলে কে কার গালে হাত ঢুকে দিয়েছে এই এই কুমিরের গালে নিয়ে রে মাই ঢুকে ঠিক আছে হ্যাঁ। ওইটা ফাউল হ্যাঁ। তুই ফের ডাক নে যা। আবার তা হয়ে যাক হ্যাঁ হুইসেল বাজা ওরে ভারী
আমি আছি তৈরি। তোদের জব্দ করে দেব। আর আমরাও পারি। কেলে হ্যাঁ? মেয়েরা ছাবালকা জব্দ করে দেবে। ভাইজান ভালো করে খা। হুইসেল বাজা ওরে ভাবি, আমি আছি তৈরি। তোদের জব্দ করে দেব। আমরাও পারি। কবাডি কবাডি মার ভাইজান, ভাইজান মেরে আসতে হবে। মার, মেরে আস, মার, 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 মেরে আস। এই চুপ কর, কান ধরাচ্ছে যায়নি। দেড় হাত দুধ হাঁচা করতেছে, ও নাই মেরে। এই তুই মারিনি? হাওয়া নিয়ে গেছে। এরা নামে বড় খেলার বলে হাওয়া নেই। তোমার হাওয়া নাগলে মান না, কে হানালে মারাবো কে? হাওয়া নাগলে মান না। বড় ভাই পারবি নি, পাগুলো ঘুরে যা। ধরলে নাড়ু করে দেব। তোদের তো মাঝে কতটা দেখবো। ছাতা খেতে বুঝবি ঠেলা। আর দেখা যাক চলুক না খেলা। কেলে মেয়েরা কি বলতেছে? দেখা যাক চলুক না খেলা, তা দেখা যাক। ধরলে নাড়ু করে দেব। তোদের তো মাঝে কতটা দেখবো। ওরে ছাতা খেতে বুঝবি ঠেলা। আর দেখা যাক চলুক না খেলা। সাপে নেউলে লেগেছে লড়াই, লেগে গেলে কে কার দেবে সে দাওয়াই। সাপে নেউলে লেগেছে লড়াই, লেগে গেলে কে কার দেবে সে দাওয়াই। জিতবো আমরা, নেবোটা ফির, জিতবো আমরা। নেবোটা ফির। কবাডি 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 মার ভাইজান, এইবার মেরে আস তো কিন্তু। এইবার মার, এইবার মার, মেরে আস। ভাই ধরে, ভাই ধরেছে। বলেছি নন্দলাল, শুয়ে পড়েছে নন্দলাল। ভাইদা, এই তো আরে তোর কি হয়েছে কি? এ ওর কিচ্ছু হয় না, ওর চোখ বেরিয়ে গেছে, মাথায় পানি দিয়ে। ইবরি কই ইবরি কই এই তো ইবরি কই দেখা পাইনি। তুই হুইসেল বাজাবি নি? কেন বাজাবো? এ হারামি বাচ্চা মেয়েগার কাছে ঘুষ খেয়ে বোঝা। তুই হুইসেল বাজাবি নি? আরে হুজে বাগান বলবি তো? মেয়েরা ছাবালকার কোলে তুলে নাচাচ্ছে, হুইসেল বাজাবি নি? ও ভাইজান, হ্যাঁ? এই নিয়মটা তোমাদের বেলা ছিল, হ্যাঁ। কিন্তু ওনাদের বেলা ছিল না। ও ছাবালকার বেলায় ছিল, মেয়েকার বেলায় নি। তা ওকে একবার ডাক দিতে পারো। দেবে? হ্যাঁ দে। ও শকুন্তলা, তুই হালকা পেনা হয়েছে পেলিয়ে আসতে পারি, ডাক লিয়ে যা। মাগো, আর এই শরীর নাই যাবো। ও আল্লাহ, এই যে তুমি মা সম্মানের ভয় হয়েছে, বড় প্যান্টটা পরে আসিনি যা। এই এই কে রে, এই কে রে, ভালো করে গালা মারবি গালা। আর গালা যদি না মারতে পারিস, দুইজনে মেরে মৌর হয়ে যাবে। বৌদি রেডি হ্যাঁ নে, হয়েছে তো? নে তুই নে। এই কবাডি 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 কবাডি। ও, মারতে পারেনি। আচ্ছা তোর কি হয়েছে বলতে পারি? কেন? এই মেয়েরা ঠেলা মারতে তুই চিৎপাত হয়ে যাচ্ছে। চুপ কর, ঠেলা মারতেছে না, ঠেলা মারেনি। কি করে? ঠেলা মারলে হয়তো যেভাবে দোল দিচ্ছে দোল দিচ্ছে দোল দিচ্ছে, আমি কোন দোল ধরবো বুঝে উঠতে পারি না। ওটা দোল লাইন, ওটা পেছনের কাজ দেখিয়েছে। ও আল্লাহ, এছানি ভেতরে 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 কাজ শিখেছে। ওই জন্য তোর ভাইটার মেয়েগার কাছে হেরে যাচ্ছে। এই তা তুই কাঁদলি কেন? ও ভাইজান, খেলায় তো হার জিত আছে, তাই ইনে কাঁদলে হবে? আনন্দে চোখে আসে পানি। ভাইজান আমাদের নয়ন মনি। আরে হ্যাপি হুরে জিতে গেছি। আমাদের না কোনো কাজে কমতি। আনন্দে চোখে আসে পানি। ভাইজান আমাদের নয়ন মনি। আরে হ্যাপি হুরে জিতে গেছি। আমাদের না কোনো কাজে কমতি। এই মহামিলনের মাঝে থাক না স্মৃতি, ওরে হিন্দু মুসলমানের শুধুই প্রীতি। এই মহামিলনের মাঝে থাক না স্মৃতি। আর হিন্দু মুসলমানের শুধুই প্রীতি। বিশ্বনাথে এই গীতি বিশ্বনাথে এই গীতি। আমি অবাক হয়ে যাচ্ছি, তোদের ভাইজান মেয়েগার কাছে কেন হেরে যাচ্ছে আমি বুঝতে পারিনি। আচ্ছা ভাইজান, হ্যাঁ বল। তোমার সত্য কথা বলবি? কি? তুমি একটা এত বড় খেলোয়াড়, হ্যাঁ। বিদেশে তোমার নাম আছে, তা আছে। তুমি হুম। এই সামান্য গ্রামের মেয়েদের কাছে হেরে গেলে কেন? তাহলে বলি শোন, বল। আজ থেকে 4 দিন আগে চীনে আমি অলিম্পিকের খেলা খেলতে গিয়েছিলাম। কি বলবো রে, মাঠ ভর্তি দর্শক, টান টান উত্তেজনা, খেলা চলছে খেলা চলছে খেলা চলছে, চলতে চলতে দেখতে পেলাম একটা হিন্দুর মেয়ে পড়ে গেছে। হিন্দুর মেয়েটা পড়ে যাওয়ার সাথে সাথে কমিটি দাদারা সবাই ছুটে গেল, ছুটে গিয়ে চিৎকার করে বলছে ডাক্তার 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 ডাক্তার। ডাক্তার ছুটতে ছুটতে গেল, মেয়েটার হাত ধরে দেখলো, বললো একে এখনই রক্ত দিতে হবে, নইলে মারা যাবে। কমিটিতে সবাই চিৎকার করে বলছে কে দেবে রক্ত, রক্ত চাই রক্ত, রক্ত চাই রক্ত, কে দেবে রক্ত, রক্ত রক্ত চাই রক্ত, রক্ত চাই রক্ত। আরে কেউ না ছাড়া হ্যাঁ বললো না। আমি তখন খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে বললাম আমি দেবো রক্ত।
ডাক্তার বলল তুমি দেবে রক্ত। আমি বললাম হ্যাঁ। রক্ত নিল, পরীক্ষা করে দেখলো, তারপর মেয়েটাকে রক্ত দিল। কিছুক্ষণ পরে মেয়েটার জ্ঞান ফিরিল। মেয়েটা বললো আচ্ছা আমি এখানে আমার কি হয়েছে? ডাক্তারবাবু বললো তোমাকে রক্ত দিতে হয়েছে, নাহলে তুমি মরেই যেতে। বলে কি আমাকে রক্ত দিতে হয়েছে? কে দিয়েছে রক্ত? সেই হৃদয় ব্যক্তিকে আমি একবার চোখে দেখতে যাই। তখন আমি সামনে গিয়ে বললাম আমি তোমাদের ভাইজান, আমি মুসলমান হয়ে তোমাকে করেছি রক্তদান। মেয়েটা কি বললো জানিস? বললো আমি একটা হিন্দুর মেয়ে আর মুসলিমের রক্ত আমার গায়ে। তখন আমার দিমাগ গরম হয়ে গেছে। আমি জোর গলায় চিৎকার করে বললাম বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আমরা গর্বের সহিত বলে থাকি মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আচ্ছা তুই বলতে পারিস হিন্দুদের গায়ে রক্ত লাল আর এই মুসলিমের গায়ে রক্ত কি সাদা? আমরা সবাই মনুষ্য জাতি হয়ে জন্মেছি, আমাদের সবাই গায়ে রক্ত লাল। তাই তো তোদের ভাইজান করেছে রক্তদান। সে নয় বুঝলাম ভাইজান, কিন্তু তুমি এই মেয়েদের কাছে হেরে গেলে কেন? তাহলে বলি শোন, মেয়েরা সারা বছর পরে পুজোয় বারগত করার পর এরা যে খেলায় অংশগ্রহণ করবে না, আমি দেখে অবাক আনন্দে গর্বিত হয়েছি। আমার বুকটা ফুলে গেছে রে, বুকটা ফুলে উঠেছে। তাই তো ওদের কাছে হেরে যেতে বাধ্য হয়েছি। আরে আমি যদি সেই খেলা খেলতাম ওরা হারায় হেরে যেত, ওদের মুখটা শুকিয়ে আংশি হয়ে যেত, ওদের চোখে পানি ঝরতো, পানি। সত্যি ভাইজান, সত্যি সত্যি তুমি মহা। তুই কি বলছিস রে? থাকবো হ্যাঁ রক্তদান শিবির খুলেছি। আমাদের স্কুলে দেওয়া হচ্ছে তো। কি দিচ্ছে রে? খাসির মাংস দিচ্ছে, দুধ দিচ্ছে, ডিম দিচ্ছে, হরলিক্স দিচ্ছে, আর একটা করে বালতি। তাই? হ্যাঁ। আমি তোমাকে কে দিবি বল? হ্যাঁ তোর একটা রূপর গামলি দেখা। ভাইজান বলো। তোমার কর্তব্যের মধ্য দিয়ে তুমি প্রমাণ করে দিয়েছো সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কেহ নাই। আমাদের এই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মন, নানা পরিধান, বিবিধের মাঝে দেখি মিলন মহান। তুমি আজকের গ্রামের মা বোনদের সম্মান রক্ষা করেছো। একজন মুসলমান হয়ে একজন হিন্দু মেয়েকে রক্তদান করে তার জীবনটাকে বাঁচিয়েছো। রক্তদান মানেই তো জীবনদান। এইভাবে ধর্মের বিভেদ ভুলে, বর্ণের বিভেদ ভুলে মানুষ যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, এক অন্যের উপকারে লাগতে পারি, তাহলে এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হয়ে দাঁড়াবে। এই ভারতবর্ষে আগামী দিনে সারা পৃথিবীকে পথ দেখাবে। ওরে বহিন নূরজাহান, নারী মানে মা, মা মানে মসজিদ, মা মানে মন্দির, মা মানে মক্কা, মা মানে মদিনা, মা মানে এই পৃথিবী। আমি চাই না মায়ের চোখে পানি ঝরুক। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্য।